আছে? অসুখ বিসুখ কিছুই না, এই যে রিপোর্টটা দেখছো না, এই ডাক্তার আমার বন্ধু, ওকে বলছি এমন একটা রিপোর্ট তৈরি করে দিতে। আমি আসলে দেখতে চাইছিলাম আমি অসুস্থ হলে কে আমার পাশে দাঁড়ায়, তাই এই অভিনয়টুকু করলাম। আমার এই যে মায়ের পেটের দুই বোন, আমার কিডনি নষ্ট হয়েছে শুনেও তারা একটি কিডনি দিতে চাইলো না। আমার বউ, ও আমার পাশে এসে দাঁড়ালো বিপদের সময়, ও কিডনি দিতে চাইলো। তোমরা এই মেয়েটাকে এত নির্যাতন করছো, তারপরে মেয়েটা আমাকে কিছুই বলে না। আমি প্রথম যেদিন এই মেয়েটাকে দেখেছিলাম সেই দিনই না চিনতে পেরেছি মেয়েটা সত্যি খুব ভালো, ও সত্যি আমাদেরকে ভালোবাসে, এই সংসার করতে চায়। এই জন্যই তোমার ছেলের বিপদে পাশে দাঁড়ালো। তোমরা যেটা করছো, অত্যাচার করছো, মারছো, গায়ে হাত দিছো, আর আমাদের লজ্জা দিন। লজ্জা তো আমি দিতে চাই নাই। তোমরা সবাই মিলে এই মেয়েটাকে যদি নিজের পরিবারের সদস্য মনে করো, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। অবশ্যই করব, এখন ভুল আমি আর কখনো করব না। যা কিছু করি না কেন ভেবে চিন্তে সঠিক কাজটাই করব। আমি তাহলে আসি। আমার নিজের ছেলে আমাদের সাথে নাটক করে। ভাইজান যে নাটক শুরু করছে এটা যদি আমি আগে জানতাম তাহলে তো কিডনি দিতে রাজি হয়ে যেতাম। মাঝখান দিয়ে ওই মেয়ে হয়ে গেছে নায়িকা। আরে নায়িকা টাইকা কিচ্ছু না, ওই মেয়ে আমার ছেলের মাথা নষ্ট করছে। ছেলের তো এখন আমাদের প্রতি কোনো টানই নাই, যত টান ওই মেয়ের উপরে। আমি তো আমার পোলার বাক্সারুম না। হলে বলে কৌশলে। আরে বৌমা, কই যেতেছো তুমি? কই আর যাবো, রান্না করতে যাই। কি বলো তুমি বৌমা, তুমি হইছো গিয়ে আমাগো পরিবারের একমাত্র বউ। হ্যাঁ, তুমি যদি রান্না করতে যাও তাহলে আমরা সবাই খুব কষ্ট পাবো। তোমার রান্নতে হইব না, কাজের লোক আছে, কাজের লোক রান্নবো, তুমি ঘরেই থাকো। প্লিজ তুমি আমাকে মা ক্ষমা করে দাও। আমি আপনাদের কারো উপরে রাগ করে নাই, কোনো কষ্টও পাইনি। আমি তো আজীবনই চাইছি আমার একটা পরিবার হোক, যেটা আপনাদের দেখে আমার মনে হয়েছে যে আমি এই পরিবারে অনেক ভালো থাকতে পারবো যদি এই পরিবারটা আমার হইতো। আপনারা যে আমাকে মেনে নিছেন এটাই তো অনেক। আমি কথা দিচ্ছি যে আমি আজীবন একসাথে থাকবো। আজকে আমরা সবাই সবার ভুল বুঝতে পারছি। আজকের পর থেকে আমরা সবাই মিলামিশা থাকবো। এই খুশির দিনে তুমি একটু মিষ্টি মুখ করো মা। নাও নাও। দেও দেও দেও, আমিও খাবো মিষ্টি, দেখি। না না, মানে তুই কেন মিষ্টি খাবি? আরে এত সুন্দর মিষ্টি দাও না, আমিও মিষ্টি খাবো। না, না, খাইস না। এটা তুই কি করতেছিস বাবা? রাখ, রাখ, মিষ্টি খাওয়া লাগবে না। মা, গাড়িটা রাইখা দোকানে নামছিলাম সিগারেট কিনতে, তোমার গুণধর জামাই এই দোকান থেকে সকালবেলায় এটা তুই কি করলি না চাপ? সারা জীবন সম্পত্তি সম্পত্তি করছো, বংশমর্যাদা নিয়েছিলা তাই না? মানুষ চিনতে পারো নাই। থাকো তোমার বংশমর্যাদা নিয়ে, তোমার সম্পত্তি নিয়ে। জানো আম্মা, তোমাদের কাছে এই মেয়েটা অসহায়, আমার কাছে সে আমার স্ত্রী। বিষয় সম্পত্তি সবকিছু নিয়ে সরে থাকো, তোমাদের সন্তানের দরকার নেই। জানো মা, কালকে সকালে নিউজ হবে মায়ের হাতে